শুরুতে অবশ্যই আমরা হাকিমপুর থেকেই নজর রাখি। চলুন, বাংলাদেশ ছেড়ে ভারতে ঢোকার উপায় একেবারে দালাল চক্র, আর কিন্তু সেখানে এখন উল্টো স্রোত। এসআইআর এর গুতোয় বাংলা ছেড়ে এখন পালানোর হিড়িক পড়ে গিয়েছে, আর তাতেও কিন্তু দালাল চক্রের দাদাগিরি। যদিও বিএসএফ এর করা নজর এড়ানো কিন্তু কঠিন হয়ে পড়েছে এই মুহূর্তে। দেখুন হাকিমপুর চেকপোস্টের ছবি। খুলনায় বাড়ি ওর কোথায় যাচ্ছে? এখানে এই কাগজের সমস্যা এসআইআর এর জন্য। কত বছর থেকে আছেন ভারতে? বললাম তো 4 বছর 4.5 কোথায় ছিলেন? কলকাতা। তো থাকতে পারবো না, থাকতে দিচ্ছে না। এই যে আমাদের কোনো কাটপাট কিছু নেই। এসআইআর যেন কার্বলিক অ্যাসিড, কার্যকর হতেই গর্ত থেকে বেরিয়ে পড়েছে অনুপ্রবেশকারীরা। বাংলা ছেড়ে ভারত ছেড়ে পিল পিল করে পালানোর হিড়িক। স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে ভিড় অনুপ্রবেশকারীদের। অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার পথ চেনাতো দালালরা। এবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর শর্টকাট দেখাচ্ছে সেই দালালরাই, এমনই দাবি স্থানীয়দের। নিজেরাই শুনুন। ওই বর্ডারটা ক্রস করাচ্ছিল, এবারও চেক করি যে শুনেছি বাংলাদেশের বাড়ি। হ্যাঁ, ও আচ্ছা না, বাইকটা লেবে আছে, দৌড় মেরেছে, এদিকে ধরতে পারেনি। বাইকে করে কাকে নিয়ে যাচ্ছিল? কাউকে পার করে দিচ্ছিল? হ্যাঁ, ঝুল, ওটা ঝুল। তার মানে দালাল। দালাল সে টাকা দিয়ে পার করে দিতে গেছিল, তখন বিএসএফ ধরেছে। হ্যাঁ, ধরলি যে ধরতে পারিনি, চলে গেছে, পালিয়ে গেছে। শুনলেন তো, দালালরা যতই চেষ্টা করুক না কেন বিএসএফ এর চোখে ধুলো দেওয়া সহজ নয়। এসআইআর আবহে কড়া নজর রাখছে তারা। দক্ষিণবঙ্গের যে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে, সেই সীমান্তবর্তী জেলাগুলোর ঠিক কি পরিস্থিতি রয়েছে তা জানতেই কিন্তু এই রিপোর্ট তলব করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। অথচ নিজেদের ঘাড় বাঁচাতে এই বিএসএফ কে দোষী বানাচ্ছে মাননীয় সাঙ্গপাঙ্গরা। বর্ডার যাদের দেখার কাজ তারা চোখ বন্ধ করে আছে, আর অনুপ্রবেশকারীরা ঢুকে আছে। তা অনুপ্রবেশকারীরা যে ভোটার লিস্টে আছে সেটা কিন্তু বিরোধী দলনেতা কিংবা অন্য কোন নেতা দেখাননি, ফলে এই সব বলে লাভ নেই। আসলে এতদিন ভোটের স্বার্থে ভূত পুষেছে তৃণমূল। কেলোর কীর্তি প্রকাশ্যে আসতেই কি দায় ঠেলা শুরু? এ নিয়ে সরব বিজেপি। মমতা চায় শুধু ক্ষমতা, সেই ক্ষমতার জন্য দেশবিরোধী কার্যকলাপ হোক, বাংলা ধ্বংসের মুখে চলে যাক, দাঙ্গা লাগুক, তাতে তার কিছু এসেছে না। তার দলের ভাইদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশি যত মুসলিম আছে তাদের এপাশে আসুক, এসে নাগরিক হোক, ভোট দিক, তারাই ভোটকে প্রভাবিত করুক, তারাই কলকাতার ভদ্রলোকদের ভোট না দিতে বোমাবাজি করুক। শাসকের প্রশ্রয়ে এতদিন অনুপ্রবেশকারীরা এদেশে থেকেছে, খেয়েছে। এসআইআর এর তাড়া খেয়ে এবার লোটা কম্বল নিয়ে পালানোর পালা। তৃণমূল বেশ বুঝেছে তাদের ভোটে জেতার মন্ত্রগুপ্তি ফাঁস হয়েছে। পিঠ বাঁচাতে সীমান্তরক্ষী বাহিনীকেও রেয়াত করল না মাননীয়ার দল, দোষ চাপালো তাদের ঘাড়েই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।